এই তেলের মজুতদারি নিয়ে বিরোধী দলের কোনো নেতা, বিশেষ করে এনসিপির কয়েকজন বিএনপিকে দোষারোপ করছেন যে এই মজুতদারের পেছনেও বিএনপির নেতারা দায়ী। এই ধরনের বক্তব্যকে রাজনৈতিক না, লাইবিলিটি তো সরকারেরই, এটা তো অস্বীকার করার উপায় নেই। এই জায়গায় যদি অন্য দল থাকতো, লাইবিলিটি সেই দলের ঘাড়েই যেত। এখানে তো কোনোভাবে বিরোধী দল দায়ী না, বা দায়ী করা যাবেও না। আর সরকারি দলের লোকেরা আছে, হয়তো জড়িত থাকতে পারে, ব্যবসায়ী তো থাকবেই জড়িত। ব্যবসায়ী তো জামাতেরও আছে বা এনসিপিরও থাকতে পারে। আমাদের ব্যবসায়ী খুব কম। ব্যবসায়ী মানে মজুতদারি করছে এমন তো নয়, সব ব্যবসায়ী তো আর করবে না। তবে এখানে একটা কথা বলি আমি, বিএনপি প্রধানমন্ত্রী দাম না বাড়ায় ভালো করছেন। আরেকটু ভালো হবে যদি দামটা উনি 7 দিনের জন্য কমান। দাম যদি কমাইতে পারেন উনি, তাহলে সমস্ত তেল বের হয়ে আসবে, তখন আর মজুতদারিতে প্রশ্ন উঠবে না, বাজার তেলে সয়লাভ হয়ে যাবে। তারা তো তেল মজুত করে দাম বাড়বে, বিক্রি করবে, এই জন্য। সেটি করলে তো ভর্তুকি আরো বেশি দিতে হবে। 7 দিন দিলে অসুবিধা কি? রাষ্ট্র তো মানুষের ভালোর জন্য, ওয়েলফেয়ারের জন্য। রাষ্ট্রের তহবিল থেকে যদি আর কিছু পয়সা, ভর্তুকি তো যাচ্ছে প্রত্যেক দিন, আরেকটু বাড়লো বেশি, এবং নিশ্চিত 7 দিনে, ওই ভাই বলছে 1 মাস লাগবে না, 7 দিনও লাগবে না। শিক্ষা হওয়া উচিত যারা এই সুবিধা আমরা খবরের কাগজে দেখেছি, বা এতে দেখেছি যে বাইরে সাইনবোর্ড দিয়েছে নাই, সেখানে কত 48,000। সরকার তো এর মধ্যে মজুতদারীদের তথ্য দিতে পারলে পুরস্কার ঘোষণা করবে, সেটিও বলছে। তাহলে যদি বিরোধী দল জানে যে বিএনপির ব্যবসায়ীরা এর মধ্যে জড়িত থাকতে পারে, তো সরকারি সহায়তা কেন করবে? মানে আমি বলতেছি যে সরকারি দলের লোকেরাই করতেছে, সকলেই করতেছে। তার মধ্যে সরকারি দলের লোকেরা তো একটু অ্যাডভান্টেজ পজিশনে থাকে, সাহস থাকে বেশি, আমাদের কিছু হবে না, থাকতে পারে, সব ক্ষেত্রে তো নাই। বাট মজুতদার আছে, এটা তো স্বাভাবিক। একটা ক্লাস আছে, আমাদের মধ্যেও এরকম আছে। আমরাও একই কাজ করেছি। আমি হয়তো ইউজুয়ালি নিলে হয়তো 20 লিটার তেল নেব একদিন, কিন্তু আমি যখন শুনলাম এই অবস্থা, তখন পারলে আমি ট্যাঙ্কি ফুল করে নিলাম। তো যে কারণে তো একটা পাম্পের সাপ্লাইয়ের একটা স্টোরিংয়ের ক্যাপাসিটি আছে। তো যে তেলটা সে সারাদিন ধরে বিক্রি করত, সেটা সকালবেলা 2-3-4 ঘন্টার মধ্যে বিক্রি শেষ হয়ে গেল। তো বাকি দিনটা তো তার বন্ধ থাকবে, পাম্প বন্ধ থাকবে। কারণ হলো যে 1 লিটার 2 লিটার নিত যেসব মোটরসাইকেল, সে এখন ট্যাঙ্কি ফুল করে নিচ্ছে। আমরা যারা 10-20 লিটার কিনতাম গাড়িতে, তারা আমরা ট্যাঙ্কি ফুল করে নিলাম। এভাবেই ক্রাইসিসটা সৃষ্টি হয়েছে। তবে এটা আমার মনে হয় স্বাভাবিক হয়ে যাবে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে সূত্রপাত হয়েছে কোথায়? যে কোনো কারণে হতো, যখন জানা ছিল না যে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জাহাজ আটকাবে না, হরমুজে যে একচ্ছত্র নিয়ন্ত্রণ ইরান রাখতে পারবে, এটাও তো জানা ছিল না। ওই আশঙ্কা থেকে রেশনিং করা শুরু করলো সরকারের সেই পদক্ষেপ ভালো ছিল, যে যদি সংকট হয় তাহলে আমরা একটু হিসাব করে চলি। এই ধারণা থেকে রেশনিং করা শুরু করলো। এই রেশনিংয়ের ঘোষণা আসার সঙ্গে সঙ্গে মজুত করা বলেন আর ট্যাঙ্কি ফুল করে তেল কেনা বলেন, এইটা শুরু হয়ে গেল। পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে না, বাংলাদেশের জাহাজ হরমুজ প্রণালীতে আটকাবে না। জাহাজ আসতেওছে, কিন্তু তারপরেও ক্রাইসিসটা ওইভাবে দূর হচ্ছে না। তো এটা সাময়িক, অবশ্যই সাময়িক এটা।